হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ডিসকাশন হচ্ছে ইনসাফ সিনেমার টিজার নিয়ে। মেকার্সরা এটাকে রিলিজ দিয়েছে টাইগার মিডিয়ার ইউটিউব প্ল্যাটফর্মে এবং ফেসবুকের বিভিন্ন পেজে। তো এখানে আমরা দেখতে পেয়েছি হিংস্র অ্যাগ্রেসিভ মার্ডারার শরীফুল রাজকে ইউসুফ চরিত্রে রূপদান করেছেন। এখানে টিজারের শুরুতেই দেখা যায় অনেকগুলো মার্ডার হচ্ছে। মানুষজন আশঙ্কা করছে এক সময়কার শীর্ষ সন্ত্রাসী ইউসুফ আবারও ফিরে এসেছে এবং মার্ডারগুলো করছে। ইউসুফ কিন্তু এখানে গ্যাংস্টারের রূপে এসেছেন। তাকে দেখা যাচ্ছে বিশাল মেশিন গান হাতে গুলি করতে, যেমনটা আমরা শাকিব খানকে দেখেছিলাম তুফান সিনেমায় যে মেশিন গানটা ইউজ করতে, সেই মেশিন গানটাই এখানে শরীফুল রাজ ইউজ করছেন। এছাড়া চাপাতি হাতে মানুষ খুন করতে দেখা যাচ্ছে, মানুষ খুন করে তিনি গোসল করেন, এই দৃশ্যও কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। এছাড়া ফ্ল্যাশব্যাকে দেখা গেছে যে তিনি কুড়াল হাতে প্রতিপক্ষ দলের সাথে মারামারি করছেন, তাদেরকে মার্ডার করছেন। ছুরি মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন রক্তাক্ত শরীরে। এখানে তার যে বড় গ্যাং, তাদের সাথেও তার বেশ কিছু দৃশ্য দেখা গেছে, যেখানে তার গ্যাংয়ের সদস্যরা ইউসুফ ভাই বলে স্লোগান দিচ্ছিল। আমরা এমনটাও বলতে শুনি শরীফুল রাজকে যে বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছে তাদের নামে দুর্নাম হয় নাই বা সমালোচনা হয় নাই, এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমরা নায়িকা হিসাবে দেখতে পেয়েছি তাসনিয়া ফারিনকে, তিনি এখানে সম্ভবত পুলিশ চরিত্রে আছেন এবং তিনি ঘুমিয়ে থাকা একটি কেস নিজের হাতে নিতে চান এবং সেটা সলভ করতে চান, এরকম রিকোয়েস্ট কিন্তু তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে করতে দেখা যায়। এছাড়াও এখানে আমরা মিশা সওদাগরকে দেখতে পেয়েছি, তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ফর শিওর। আরও আছেন ফজলুর রহমান বাবু, যার গলায় জুতার মালা দিয়ে তাকে ঘোরানো হয়। এখানে সম্ভবত ফজলুর রহমান বাবু শরীফুল রাজের বাবার চরিত্রে অভিনয় করেছেন, টিজার দেখে এটাই মনে হয়েছে। আর সবচেয়ে বড় চমক ছিল শেষে, যেখানে মোশাররফ করিম এসে সেই ডায়লগটা দেন যে আমি অমানুষ মারি না, মানুষ মারি। টিজারের সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য শেষের দৃশ্যটি। মোশাররফ করিম এখানে দুর্দান্ত ডায়লগ ডেলিভারি দিয়েছেন। এই টিজারে আরও ভালো দিক হচ্ছে শরীফুল রাজের অভিনয়। শরীফুল রাজ এখানে অসাধারণ ভাবে নিজেকে গ্যাংস্টার রূপে ফুটিয়ে তুলেছেন। টিজারে কিন্তু আমরা সেই প্রমাণটা দেখতে পেয়েছি। শরীফুল রাজ নর্মালি খুবই ভালো অভিনয় করেন, এই ধরনের চরিত্রে কিন্তু আগে তাকে কখনো দেখা যায়নি। এটা প্রথমবারের মতো তিনি নিজেকে ভেঙে একটি চরিত্রে হাজির হয়েছেন, যে চরিত্র তিনি আগে কখনোই করেননি। শরীফুল রাজ কিন্তু প্রত্যেকটা সিনেমাতে আলাদা আলাদা চরিত্র নিয়ে হাজির হন, এই সিনেমাতেও তার ব্যতিক্রম নয়। কুদোস টু শরীফুল রাজ। মনে হচ্ছে সিনেমা যদি ভালো করে শরীফুল রাজের জন্যই করবে এবং মোশাররফ করিম তো আছেনই। মোশাররফ করিম শরীফুল রাজের টাসলটা খুব ভালো হবে বলে মনে হচ্ছে। আর টিজারের দুর্বল দিক যদি বলি, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে টিজার কাটটা ভালো হয়নি, আরও ভালো হতে পারতো। এখানে কিন্তু দুর্দান্ত সব এলিমেন্ট ছিল, যে এলিমেন্টগুলোকে ব্যবহার করে আরও ভালো মানের টিজার তৈরি করা যেত। আমি মেকার্সদেরকে রিকোয়েস্ট করব রায়হান রাফির কাছ থেকে কিছু শেখার জন্য। টিজার বানানোর ক্ষেত্রে রায়হান রাফি হচ্ছেন মাস্টার, বাংলাদেশের বেস্ট টিজার মেকার। সো সেই রকম আকর্ষণীয়ভাবে টিজার তৈরি করলে সিনেমার হাইপও কিন্তু অনেক বেড়ে যায় এবং দর্শক আগ্রহী হয় সিনেমাটা দেখার জন্য। সো রিকোয়েস্ট থাকবে অন্যান্য কন্টেন্ট যদি তারা ট্রেলার রিলিজ দেয় তাহলে সেটা যেন আরও ভালো কোয়ালিটির করার চেষ্টা করে। আর তাসনিয়া ফারিন এখানে এভারেজ লেগেছে, তিনি বাণিজ্যিক ধরনের চলচ্চিত্রে প্রথমবারের মতো অভিনয় করছেন। কিছুটা খামতি অবশ্যই থাকবে, বাট যে অল্প কয়েকটা দৃশ্য তাকে দেখা গেছে তার মধ্যে কিন্তু সেই প্রথমবার যে অভিনয় করছেন সেটা কিন্তু বোঝা যাচ্ছিল। সো এই ছিল আমার মন্তব্য, আলোচনা এই টিজারের ব্যাপারে। আপনারা টিজার দেখে থাকলে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন।